আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আজকের টপিক হবে ব্যবসা কীভাবে সফল হবেন। ব্যবসা সফল হওয়ার কিছু টিপস আজকে দিব, ঠিক আছে? তো আপনারা সবাই ভিডিওটা দেখেন আর শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? না ব্যবসা সফল হওয়ার কিছু ধাপ আছে, ঠিক আছে? আপনি মনে করেন না ব্যবসা করবেন, মালটা কেনার আগে দেখতে হবে মালটার ডেট আছে কিনা, তারপরে আপনি কোন জায়গাতে মালটা কিনে এটাও জানতে হইব। যেমন আপনারা যদি ঢাকা থেকে মাল কিনেন, চকবাজার থেকে, তাহলে মনে করেন না সবচেয়ে কমে পাইবেন। লাকসাম থেকে কিনবেন, সমুদ্র থেকে কিনবেন, আমরা লাভ করতে পারবেন না, ঠিক আছে নি? আর সিজন অনুযায়ী ব্যবসা করতে হবে। যেমন শীতকালে আপনার এইসব সলকেট, ওই যে নাড়ন, এগুলা চলে বেশি। আর আপনার বাদাম, তারপরে মোটর বাজ, এগুলো আপনি ঘরে বাজিয়েও কী করবেন, প্যাকেট করে বিক্রি করতে পারবেন। তারপরে ওই যে বড়ির গুঁড়া আছে, এগুলো আপনি দেওয়া যায় নিজে খোলা কিনে প্যাকেট করে বিক্রি করতে পারবেন। সবচেয়ে মনে করবেন উৎপাদন করা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। উৎপাদন করলে আপনি এই মাল যে কোনো জায়গায় সেল দিতে পারবেন। আর আপনি মার্কেট থেকে কিনে কিন্তু সব জায়গায় সেল দিতে পারবেন না। উৎপাদন করলে একটা মালে খরচ পড়ে 1 টাকা 2 টাকা, বেচা 60 টাকা, তো আপনার ডাবল লাভ। আর আপনি যে খই দেখছেন, এই খইটাও আপনি দেওয়া যায় বেজে বিক্রি করতে পারবেন, অনেক লাভ। এটা 1 থেকে 1.5 টাকা খরচ, 1 প্যাকেটে 60 টাকা বিক্রি, দোকানদার 5 টাকা বিক্রি করে। তো ব্যবসা করার সিস্টেম জানতে হবে আপনার। আর যে কোনো মাল কেনার আগে ডেটসে কিনবেন, কোন দোকানে কম পাওয়া যায় এটা দেখবেন আগে, ঠিক আছে? একটা মাল যদি কমে কিনতে পারেন, তাহলে এই মালটা দিয়ে আপনি সেল দিতে পারবেন। এই যে বাদাম, আমরা খোলা বাদাম 140 টাকা নেয় কেজি। আপনি যদি এই খোলা বাদাম তেলের মধ্যে হালকা বাজবেন, তারপর প্যাকেট করবেন, 4 টাকা করে বেচবেন, আমরা প্রতি প্যাকেটে 2 টাকা লাভ হবে, ঠিক আছে নি? আপনি এটি করে দেখবেন বাসায়। এই ক্ষুদ্র ব্যবসা আপনি 5 থেকে 10 হাজার টাকা করতে পারবেন। এই যে বড় গুঁড়া, এগুলো একদম কম রেটে পাওয়া যায়, 26 টাকা ডজন মাত্র। আপনি এগুলো দেওয়া যায় কিনি সেল দিবেন, এটা আমরা বানানোর দরকার নাই, কারণ এটা তো কমে পাওয়া যায়। তারপরে এই মোটর বাজা, আপনি নিজে বাজি প্যাকেট করে বিক্রি করতে পারবেন, ঠিক আছে নি? মাত্র 1 থেকে 1.5 টাকা খরচ হয় 1 প্যাকেটে, ঠিক আছে নি? তারপরে কিছু মাল আপনি কিনবেন যেটা অল্প দামে পাওয়া যায়, সেটা আপনি কিনবেন। আর যেটা আপনার দেওয়া যায় উৎপাদন করতে খরচ কম, সেটা আপনি নিজে তৈরি করবেন। যেমন বড় কেজি 130 টাকা মাত্র, আপনাকে বড় প্যাকেট করে বিক্রি করতে পারেন। আর ব্যবসার সিজন জানতে হবে, সবসময় সব মাল চলে না, এটা জানতে হবে আপনি, ঠিক আছে? আপনি জানার পরে ব্যবসা করবেন, তারপরে মনে করেন আমরা লাভ করতে পারবেন। আর সবথেকে বড় বিষয় হলো ওই ব্যবসাত আপনি কোন জায়গাতে মালটা কমে পাওয়া যায় এটা জানতেই পারবেন মাস্ট। আর আগে আপনি যাচাই করবেন কোন মালটা আপনার এলাকায় চলে, তারপর ওই মালটা বিক্রি করবেন, ঠিক আছে নি? এটা হলো ব্যবসার সিক্রেট, আগে জানতে হবে। তারপরে কিছু দোকানদারে হালকা বাঁকে দিবেন, বাঁকে দিলে মনে করেন এই দোকানদার আপনার ফার্মেট হয়ে যাবে, ঠিক আছে নি? তারপর দোকানদাররা যখন আপনি চিনবে, তারপর আপনি চা বিক্রি করতে পারবেন, দুধ বিক্রি করতে পারবেন, কয়েল বিক্রি করতে পারবেন, ঠিক আছে নি? এই চানাচুর আপনি কিনে প্যাকেট করে বিক্রি করতে পারবেন। মাত্র 2 টাকা খরচ হবে, প্রতি প্যাকেটে 3 টাকা 4 টাকা বিক্রি করবেন। এই যে আপনার আরও অনেক কিছু আছে, এগুলো আপনি যারা নিজে সব বাজার থেকে কিনে আনবেন বা বেগুন বাজারটাই এগুলো পাওয়া যায়। আর সলকেটের সব আইটেম বেগুন বাজার পাবেন। আর ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ভিডিও পাবেন, কিন্তু নাম বললে ফোন দিবেন, তারপরে যাইবেন। কিন্তু টাকা আগে বিকাশে দিবেন না, কারণ টাকা মারে দেয়। প্রতারকের সংখ্যা খুবই বেশি ব্যবসার মধ্যে। টাকা কখনো আগে দিবেন না বিকাশে বা নগদে, যাই মাল আনবেন। আর একবার দিবেন মাল আনার পরে, তারপর আপনি চিনবেন। আর ঢাকা গুলিস্তান একটা মার্কেট আছে, স্কোয়ার মার্কেট, এখানে ইলেকট্রিক সব মাল পাওয়া যায়, আপনি ওখান থেকে ইলেকট্রিক মাল আনতে পারেন। আর এই যে কয়েলের ব্যবসা গরমকালে পারফেক্ট, শীতকালে কয়েলের ব্যবসা করবেন না, এটা করলে লস খাবেন। এই কয়েলের ব্যবসা গরমকালে পারফেক্ট। আপনি ইগল 1 নম্বরটা কাজী এন্টারপ্রাইজের থেকে কিনবেন, 2550 টাকা নিব, 2750 টাকা বিক্রি করবেন, 1 কার্টনে 200 টাকা লাভ হবে আপনার, ঠিক আছে নি? আর গরমকাল ছাড়া কয়েলের ব্যবসা কখনো করবেন না। আর যত প্রোডাক্ট আছে আপনার শখ বাজারে, কিন্তু 2 নম্বর প্রোডাক্ট বেশি, তাই মনে চিন্তা করবেন যে একটু ব্র্যান্ডের মাল বেচাল্লা, ঠিক আছে নি? ভালো মাল একটু চলে, বেশি লাভ কম, ঠিক আছে নি? এই যে সরিষার তেল খুবই 2 নম্বর শখ বাজারে, এটি কিনবেন না। এই ইলেকট্রিক মাল কিনবেন। ইলেকট্রিক মাল আপনি স্কোয়ার মার্কেটে পাবেন ঢাকা, তখন সেখানে সব মাল আছে কম পাবেন, এই লাইটের সব পাবেন, ঠিক আছে নি? আর আপনার এই যে বিস্কুট টিস্কুট এসব ব্যবসা করার দরকার নাই, কারণ এটি অনেক ওজনীয় মাল, মানে প্যাকেট বড়, এগুলো আপনার লাভ হবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।